কোরবানির হাটে ৩৫ লাখ টাকার উট, আর তার সাথে বোনাস হিসাবে আস্ত একটা খাসি একদম ফ্রি। শুনতে অদ্ভুত লাগলেও কুমিল্লার একটি হাটে এমনই এক অভাবনীয় অফার এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঈদুল আজহা মানেই কোরবানির পশুর হাটে এক অন্যরকম উৎসবের আমেজ। সময় ঘনিয়ে আসার সাথে সাথে দেশ জুড়ে হাটগুলোতে এখন বেচাকেনার দারুণ ব্যস্ততা শুরু হয়েছে। হাটের এই বিশাল ভিড়ে ক্রেতাদের নজর কাটতে খামারিরাও বেছে নিচ্ছেন অভিনব সব উপায়। পশুর আকার, গায়ের রং বা স্বভাবের উপর ভিত্তি করে তারা প্রিয় পশুদের ডাকছেন নানা নামে। নবাব, পুষ্পা, পাঠান থেকে শুরু করে মেসি, নেইমার, যুবরাজ বা কালামানিক কি নেই এই তালিকায়। এমনকি ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মতো নামও এবার পশুর হাটে জায়গা করে নিয়েছে। তবে এবারের কোরবানির বাজারে সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করেছে রাজস্থান থেকে আসা এক বিশাল আকৃতির উট। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এই প্রাণীটি। রাজকীয় তার নাম আর বিশাল দেহ, নাম তার সুলতান। প্রায় ৯০০ কেজি ওজনের এই সুলতানের উচ্চতা আর গড়ন যেমন চোখ ধাঁধানো, তার চলন বলনও ঠিকই তেমন রাজকীয়। স্থানীয় এক শৌখিন খামারি প্রায় ২ মাস আগে রাজস্থান থেকে মরুভূমির এই জাহাজকে কুমিল্লায় নিয়ে আসেন। এটা আনছে রাজস্থান থেকে, আমরা সেখান থেকে আনা। এটা প্রাইস মূল্য চাওয়া ৩৫ লক্ষ টাকা। তার বৈশিষ্ট্য হলো গরুর মতোই খাদ্য, ভুট্টা দানা, ভুসি, কুড়া, আপনার সয়াবিন, খোল ইত্যাদি এগুলাই খায় গরুর মতো। তার পছন্দের খাবার হলো কাটা জাতীয় যে ঘাসগুলা বা কাটা জাতীয় যে পাতা ইয়েগুলা, এগুলাই তার পছন্দ। সুলতানকে এক নজর দেখতে এখন প্রতিদিন দূর দূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। বিশাল এই উটের দামও কিন্তু বেশ নজর কাড়া। বিক্রেতা এর দাম হাঁকিয়েছেন ৩৫ লাখ টাকা। তবে চমক এখানেই শেষ নয়, এর সাথে রয়েছে দারুণ এক ঘোষণাও। ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতা জানিয়েছেন ৩৫ লাখ টাকা দিয়ে এই উটটি কিনলে আস্ত একটি খাসি একদম ফ্রি দেওয়া হবে। গর্জিয়াস টাইপের হয়, এই জন্য এটা গর্জিয়াস এবং সর্বপ্রথম দেখে তার নামটা সুলতান নামটা রাখা হয়েছিল। আর এটার সঙ্গে ভাই বলছিল বড় ধরনের একটা খাসি দিবে, যদি কেউ কিনতে পারে বড় ধরনের একটা খাসি গিফট করবে তাদের। এলাকাবাসীর প্রত্যাশা এবারের হাটে এই সুলতান সম্পূর্ণ আলাদা একটি জায়গা করে নেবে। পশুর নামের চমক বা লাখ টাকার এই হাঁক ডাক হয়তো উৎসব শেষ হলেই সবাই ভুলে যাবে, কিন্তু কোরবানির আসল উদ্দেশ্য যে ত্যাগ, সেই ত্যাগের মানসিকতা আমাদের ভেতরে কতটা জায়গা করে নিতে পারছে। জাকারিয়া সজল, নাগরিক প্রতিদিন।